ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে তার ইবাদতের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এখন আমাদের ছোট্ট জীবনে আমাদের আশা ভরসা, হুকুমদাতা, আইনদাতা, আমাদের মালিককে একমাত্র আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। এই একটা জীবনে একমাত্র মালিককে আল্লাহ। এখন যদি বলি এই পৃথিবীতে এসে আমরা কার অনুসরণ করব, কাকে অনুকরণ করব, কার আদর্শ মানব, কার আদর্শে আমরা পরিচালিত হব, তো একজন কে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের অনুকরণীয়, অনুসরণীয়, পালনীয়। তার জীবনের যা কিছু আছে সব কিছু আমরা কি করব? পালন করব, এবং যা নিষেধ করেছেন আমরা বর্জন করব। এটাই তো। এবং আমাদের জীবন ব্যবস্থা কি হবে? জীবন ব্যবস্থা আমাদের এই কোন গ্রন্থ থেকে আমরা জীবনকে পরিচালিত করব, আমাদের এই সমাজকে পরিচালিত করব, আমাদের দেশকে পরিচালিত করব, আমাদের পরিবারকে পরিচালিত করব? একমাত্র পবিত্র কোরআন। এই কোরআন একটাই ভাই। এখন যদি মনে করে যে কোরআন পরিপূর্ণ না, মানে কোরআন জীবন পরিচালনা করা যায়, রাষ্ট্র পরিচালনা করা যাবে না, তারা মনে করেন যে অর্ধেক মুসলমান, মানে মুনাফিকে মুসলমান। মুনাফিকরও ওই রকম চিন্তা করতো যে কোরআন দিয়ে সব কিছু পরিচালনা হবে না। কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনকে কমপ্লিট করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে তার মানে কোরআন দিয়ে আপনি ব্যক্তিগতভাবে পরিচালিত হতে পারবেন, সমাজ পরিচালিত হবে, দেশ পরিচালিত হবে, এমন কোনো কিছু নেই। লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো কি নেই, সন্দেহ নেই। তাহলে আমাদের আদর্শ একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমাদের জীবন ব্যবস্থা আল কোরআন, আমাদের রব আল্লাহ। এখন এই ছোট্ট জীবনে আমরা যদি আইসা কোনো মানুষকে আমরা নেতা বানাই, আদর্শ বানাই, আমাদের অমুক ভাই তমুক ভাইয়ের চরিত্রে আমরা চলাফেরা করি, তাহলে এর জবাবটাও কিন্তু আপনাকে দিতে হবে হাশরের ময়দানে। এই যে জীবনটা আল্লাহ তাআলা আপনাকে এমনি এমনি দেয় নাই, এই পৃথিবীতে শুধু এমনি এমনি পাঠায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সংগ্রাম করেছেন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য। আর আপনি আমি ছোট্ট জীবন পেয়ে যারা আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে তাদের বিরোধিতা করতেছি। মিয়া, আপনি তো করেনই না, অপরদিকে অন্য একজনের বিরোধিতা করেন।